Good morning, guys, and welcome to our day 41 journey. সকালে একটু সাহস করে ছাদে আসলাম, কেননা বেশ কয়েকদিন যাবত এই শব্দ আর বাতাসের কারণে রুম থেকে ভিডিও বানাচ্ছিলাম। আজকের একটু ছাদে আসলাম, দেখলাম যে বাতাসটা একটু কম্পারেটিভলি কম আছে অন্য দিনের তুলনায়। আর নয়েজটা মনে হয় তোমরা হয়তো একটু পাচ্ছ, কারণ পাশে একটা ঢালাইয়ের মেশিন চলতেছে, তো এখান থেকে তো সাউন্ড আসার কথা ভিডিওতে। সত্যি কথা বলতে কি, নয়েজ ক্যান্সেলেশন যে সিস্টেমটা, এটা হচ্ছে আমার এই ফোনের যে অ্যাপ ক্যাপকাট দিয়ে হচ্ছে আমার এটা মানে রিমুভ করতে হয় নয়েজটা, যেটা অতটাও ভালো কাজে দেয় না। এর জন্য মাইক্রোফোনটা একটা আলাদা ডেডিকেটেড জিনিস, তো এখানে নয়েজ ক্যান্সেলেশনটা অনেক হেল্প করে। তো ওইটা না হওয়া পর্যন্ত রিয়েল নয়েজ ক্যান্সেলেশনের ফিলটা তোমরা পাবা না। আমি যতই নয়েজ রিডাকশন নিয়ে কাজ বাজ করি না কেন, দেখবা যে কোত্থেকে না কোত্থেকে আওয়াজ একটা চলেই আসবে। কালকের একটা দেখছিল না, গতকালকে ওই যে সম্ভবত ছাগলের ডাকতে ছিল না কি জানো, ঠিক আছে, কথা বলতেছিলাম সকালে, মানে হিউজ একটা প্যারা লাগছে আমার কাছে ভিডিওটা যখন আমি এডিট করতে যাই। গাইস, তো এখন বাস আছে 9:30, আর রোডটাও বেশ ভালো উপরে চলে আসছে, গরম লাগতেছে বেশ ভালোই। ঘুম থেকে উঠছে হচ্ছে 9টার সময়, আর আস্তে আস্তে আধা ঘন্টা রুম দেরি হয়ে গেল। রোদ দূরে তাকান যাচ্ছে না ভাই, বুঝতে পারছো? মানে কি বলবো, একটু ব্যাকলাইটে যাই তাহলে ভালো হবে। আজকের কাজ বাজেগুলোর মধ্যে তোমার রিল শুটের কথাটা আমরা প্ল্যান করছি, কনফার্ম দিচ্ছি না, বাট হবে ইনশাল্লাহ। বেশ কিছু কিছু কাজ আজকের আমার আছে, তো সেইগুলো করব। ছাদে এখন বেশ ভালোই গরম লাগতেছে, রোদটা যেহেতু আস্তে আস্তে আরো উপরে উঠতেছে, তাপটা আরো বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তো রাইট নাও আমার এখন রুমে যাওয়াটাই সব থেকে বেশি ভালো হবে। তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, আমি গেলাম রুমে। গুড আফটারনুন গাইস, তো এখন আমরা শুট মোডটা তো অলরেডি শেষ করে ফেলছি। আজকেরা শুট করার পরে ভিডিও করতেছি, কেননা আমি যখন শুট করার আগে ভিডিও করি তখন হচ্ছে তোমার টাইমটা ওয়েস্ট হয়, দিনের যে লাইটটা আলোটা সেটা তোমার চলে যায়, পরে আমারই ক্ষতি হয়ে যায়। তো যার ফলেই কিন্তু আমি শুট করার পরেই ভিডিওটা করলাম। বলেছিলাম যে আমরা একটা একটা করে টি শার্টের রিভিউ করবো নারুটোর, তো আজকেরা আমরা রিভিউ করছি হচ্ছে, মানে রিভিউ বলতে কি দেখাইছি, কথাবার্তা বলছি যাবতীয়। এই যে আমাদের মাদারা হচ্ছে টি শার্টটা, অ্যান্ড তোমাদেরকে বলে রাখি যে এটা কিন্তু আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার, ঠিক আছে, মাদারা নারুটো অ্যানিমের মধ্যে। কথাবার্তাগুলো খুব ভালো ভালো বলছি আমার মনে হয়, তো আই হোপ রিলসটা খুব ভালো আসবে। রিলসটা ভালো আসবে মানে বোঝাচ্ছি ফাইনাল আউটকামটা খুব ভালো আসবে তাই। আর এই দেখো আমার সেটআপ, ঠিক আছে, এই দেখো কম্বল বালিশ, তারপরে হচ্ছে ওই যে জায়নামাজ দেওয়া, তার উপর হচ্ছে এই যে পাজা বই, ঠিক আছে। যদিও নর্মাল সময় আমি এই যে মানে এই এতটুক তোমার বই রাখি না, বাট আজকের একটু আমার হাইট লাগছে, মানে আজকে চাইছি একটু উঁচু করতে, তো দ্যাটস ওয়াই আজকের এই কয়টায় আবার এক্সট্রা করে অ্যাড করছি। তাড়াহুড়া তো করছি যে দিনের আলো থাকতেই শ্যুটটা করে ফেলবো। এখন ভিডিওতে দেখলেই বোঝা যাবে যে আলোটা পারফেক্ট আছে কিনা, ব্রাইটনেসটা, নাহলে তো আরেক প্যারা হবে। ন্যাচারাল লাইট তো ভাই ন্যাচারাল লাইট, এটা তো এডিটিং করে ফিক্স করতে পারবে না তুমি। গাইজ, আমি এখন একটু টায়ার্ড আছি, কারণ এই যে লাইটের উপরে আর এরকম অবস্থাতে আমি মেলাক্ষণ যাবত কথা বলছি, শর্ট দিছি, তো যার ফলে আমার একটু মাথাটা ঘোরাচ্ছে, চক্কর দিচ্ছে, বুঝছো। ততক্ষণ যাবত আমি এই সব জিনিসগুলো একটু গোছগাছ করি, একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইভিনিং এ। গাইস, তো ফিরে এলাম তোমাদের মাঝে, যদিও আস্তে আস্তে লেট হয়ে গেছে, অলমোস্ট 9:45 বাজে। রিল শুট করার পরে যে ভিডিওটা আমি শুট করেছিলাম তোমাদেরকে সবকিছু দেখাচ্ছিলাম, তো ওই সময় হচ্ছে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, বিশেষ করে আমার মাথাটা খুব ঘোরাচ্ছিল, বুঝছো, মানে এক জায়গায় ভালো মতো দাঁড়াইতে পারতেছিলাম না। তো যার জন্যই আমাকে ওই সময়ের ভিডিওটা স্টপ করতে হয়েছে। অবশ্য ওই সময় আমি চাইছিলাম বেশ কিছু কথাবার্তা বলতে, বাট বলতে পারিনি, বাট এখন আমি বলতেছি। রিলসের শ্যুটটা তো আজকের আমরা কমপ্লিট করে ফেলছি ভালো মতো, আলহামদুলিল্লাহ। এখন বসতে হবে এডিটিং পার্টটা নিয়ে। অ্যান্ড তোমার এডিটিংটা হচ্ছে আমরা আজকে রাত্রে একটু করব, আর কালকেরা পুরোটা দিন হচ্ছে আমরা এডিটিং এ সময় দিব, কেননা ভাই পরশু দিন তোমার নির্বাচন। রাত্রে আমরা রিলসটা নিয়ে একটু বসবো, ওটাকে একটু টাইম দিব আজকেরা, আর কালকে পুরোটা দিন আমরা ওই রিলসটা এডিটিং এ বিজি থাকবো। যদি আমার দ্বারা সম্ভব হয় কালকে রিলসটা আপলোড করা, তাহলে ইনশাল্লাহ আগামীকালকে আমরা ওটা আপলোড করে দিব। যেহেতু পরশু দিন নির্বাচন, তো আমি চাচ্ছি না আসলে পরশু দিন কিছু করতে, তো আমি আমার বেস্ট ট্রাইটা করবো কালকের মধ্যে সবকিছু ফিনিশ করে আপলোড করার। আর তা না হলে ইনশাল্লাহ আমরা নির্বাচনের পরের দিন শুরু করব, মানে হচ্ছে শুক্রবারে। নির্বাচনের দিন দিতে কি সমস্যা? দেখো, নির্বাচনের দিন মানুষের চিন্তা ভাবনা থাকে এরকম যে কোনো ঝামেলা হচ্ছে কিনা, মানে সবসময় নির্বাচনের আপডেট নিয়ে মানুষ খোঁজে যে কোথাও কিছু হচ্ছে কিনা, কোন আসনে কোন প্রার্থী কত ভোটে এগিয়ে আছে, কে জিতলো মিতলো, মানে এরকম একটা উত্তেজনা কাজ করে। তো সেই ক্ষেত্রে মানুষের নজরটা বেশিরভাগই তোমার ওই একটু তোমার নিউজ কেন্দ্রিক, মানে নির্বাচন কেন্দ্রিকই আসলে হয়ে যায়। এটা আসলে খুব স্বাভাবিক। তো অন্য সব টপিকগুলো কিন্তু মানে বলতে গেলে ঢেকে যাবে, মানুষের চোখে অতটা আসবে না। আর আমি ওই সময় যদি এই রিলটা আপলোড করি, তাহলে মানুষ অতটাও আগ্রহ নিয়ে দেখবে না যতটা আগে তারা দেখতো। তো এর জন্যই আমি নির্বাচনের দিনটা চাচ্ছি অ্যাভয়েড করতে। রাইট নাও কিন্তু বেশ ভালোই কাজের চাপ আছে, যেহেতু তোমাদেরকে আমি বলছি যে এডিটিং এর ভালো একটা কাজ আছে আমার আজকে রাত্রে, আবার কালকে পুরোটা দিন। তো দ্যাটস ওয়াই একটা টাইম ইনভেস্টমেন্ট ওখানে যাবে হিউজ লেভেলের। আর তাছাড়া আমি প্রতিদিন যে কাজটা আমার করি রুটিন থাকে, তার বেশ কয়েকটা কাজই এখনো কমপ্লিট হয় নাই, ঠিক আছে। তো সেইগুলাই হচ্ছে আমার এখন
মানে শেষ করা লাগবে, মানে সব মিলে কাজ বাজ এখন ভালোই জমা আছে। আর এখন বাজতেছে রাত 10টা। তো ওটা শেষ করতে করতে 1টা 2টা বেজে যেতে পারে। তাছাড়া এই ভিডিওটা শেষ করে কিন্তু আমার এডিটিং এ বসতে হবে, মানে কাজ আর কাজ আছে, ঠিক আছে? তো কাজের মানে বলতে গেলে শেষ হবে না। দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।